ভাল লাগে এই রাত্রিবেলা সবাই চলে গিয়ে কারখানা ফাঁকা আর আমার একা একা কাজ করতে বসাই দে। বললাম আমি এত কাপ নেবো না ওস্তাকারের, তাও সেই আমার এই রাত্রিবেলা বসে বসে কাজ করতে যাচ্ছে। কি ব্যাপার, আজকে কারখানায় কেউ নেই? গল্প করবো কার সাথে আজকে? কি ব্যাপার দাদু ভাই, তুই আজকে একা কেন? আজকে একটু মজার গল্প করবো। গল্প বলবা? বসে বসে কেন বসে গল্প শুনবো তো, বসো বসো। আজকে কাজ বাজ বাদ দাও, গল্প শুনবো আমি। একটা ভূতির গল্প বলবো আজকে। ঠিক আছে শোন তালি, একটা গল্প বলি। একটা শিয়াল আর একটা কুকুর। আরে দাদু, কি শিয়াল কুকুরের গল্প হইতো? ছোটবেলাতে তো এই গল্প শুনতে শুনতে বড় হলাম দাদির কাছ। শোনো দাদু, ওইসব গল্প বাদ দাও। তোমাদের সময় তো শুনেছি অনেক জঙ্গল টঙ্গল ছিল, তা ভূতির কোনো ঘটনা টটনা তোমার সাথে ঘটেনি? শোন তালি, আমি যে গল্প করব এই গল্প শুনিয়ে আবার তুই বাড়ি যেতে পারবি দেখা গা, বিশাল ভয়ের গল্প কিন্তু। আরে কি মনে করো আমার, আমি কি তোমার মতন নাকি? আরে দাদু, বড় দিন থেকে একটা পক ছাড়া গল্প। পক না রে, সত্যি বকে তিনটে বাড়ি মার আগে। হ্যাঁ, বাহ বাহ বাহ, শোন তালি বলি। এর চারবার তুমি শোন শোন বললি, এটা গল্প কি বলবা নাকি শোন বলে রাত শেষ করবা? আরে তালি, কথার মাঝখানে কথা বললি, বলবো কি করে আমি? আরে দাদু, তোমার ওই গল্প বলে ভয় দেখাত বলছি, তাড়াতে ভয় দেখাত বলিস নাকি? তাড়া মারলে তো সবার ভয় লাগে। শোন, রাত তখন প্রায় 12, শ্বশুর বাড়ি থেকে বাড়ি আসতেছি। ওরে বাবা, এ কি ভয়! তবে আমি ভয় পাইনি ভয়। আবার তাড়া দিচ্ছ কেন? তো গল্প বলো। শোন তালি, আমি শ্বশুর বাড়িতে খেয়ে দিয়ে বেরিয়ে আসবো, তখন আমার শাশুড়ি ক্যারি ব্যাগের মধ্যে কি পুরি আমার হাতে দিল বুঝি। আমি আমার মতন আসতেছি, ওই রাত্রিরে আমি একা একা বাড়ি আসতেছি, তো আস্তে হাট। আমার হাতে বলো লাইট টাইট ছিল না। তারপর কিছু দূর যাওয়ার পরে হঠাৎ আমার পিছন দিক থেকে হাত দিয়ে ডাকে, বলে, ইটে দে ইটে দে। পিঠে দে, একা একা খাবি বাড়ি গে? আরে পিঠে তো আছে, তো চল দোকান ওদিক চল, হাট, বাড়ি যাচ্ছি তো নাকি? দাদু সত্যি কথা বলে দিন, পক মেরতো না তো? ওরে পক হতে যাবে কেন, এ আমার বানানি গল্প না, সত্যি সত্যি যেটা সেইটাই তোর সাথে বলেছি। তাহলে ঠিক আছে, বলো বলো। আবার কিছু দূর যেই দেখি মর্মান্তিক এক ঘটনা। না, সে তোর সঙ্গে বলা যাবে না, তুই আবার রাত্রি মূর্তি পারবি। আরে তুমি বলো না, সমস্যা নেই সমস্যা নেই, আমি রাত্রিবেলা জানলাতে মারি। বলো বলো। সেই জন্যই শালো তোদের সাথীর ধারে যাওয়া যায় না, ওখানে মতিস। আরে মোটামুটি বাদ দাও, তুমি ঘটনাটা বলো দাদু। তারপর কিছু দূর যেয়ে দেখি রাস্তার মাঝামাঝি একটা বাস, ওর ওপরে একজন বসে আছে সাদা কাপড় পরিয়ে। ওটে লাভে, ওটে লাভে, ওটে লাভে, ভয়ঙ্কর ব্যাপার। আমি গেলাম দাঁড়িয়ে। ওরে আল্লাহ রে, এরা বাসে বসে উঠছে। আমি তবে দমিনি, ওখান থেকে যেভাবে হোক বেরিয়ে আসলাম। ওর যে এত ভয় না, চল দিন দেখি কি ওটা। এই, ও তো বাস না, ও তো কুঞ্চি। তুমি কুঞ্চি দেখে ভয় পাচ্ছিলে? তোরা কি করছিস? এই, আরে মশার উৎপাত না এখন, তাই মশাদের ভয় দেখাচ্ছে। মশাদের ভয় দেখাচ্ছে তো আমরা তো ভয় পেয়ে যাচ্ছি। এরকম কেউ সেটাই তো আমরা ভয় পেয়ে গেলাম তো। যাও বাড়ি যাও। ওখান থেকে যেভাবে হোক বেরিয়ে আসলাম, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, হঠাৎ আমার মাঠের দিকে নজর যায়। যাওয়ার পরে সে কি ভয়ঙ্কর দৃশ্য! ওরে বাবা, আবার কি হলো? যাও। তাকিয়ে দেখি ওখানে এক দেইলি মতন দাঁড়িয়ে আছে, হাত পা এরম করে। সাদা, ওরে ধাক্কা করতে দেখ। এ যন্ত্রণা, ও তো কাকতারুয়া। কাকতারুয়া দিকে ভয় করতো। আমার ভয় নেই, আমি ওরম ভয় আমার নেই। চলো চলো, কাকতারুয়া দিকে ভয় করছি। তারপর কিছু দূর যেই দেখি এক লম্বা ডাড়কাক মতন রাস্তার ধারে দাঁড়িয়ে। কখনো আমি দুমিনি, মারলাম একখান তাড়া, যাই বলে দৌড়। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। আচ্ছা দাদু, তোমার সাথে এত কিছু ঘটে গিয়ে তা সেদিন রাত্রে তোমার জ্বর আসেনি? জ্বর? যা তাড়া দিলাম তার দেখে যা জ্বর। ওরে
আমার মনে হচ্ছে ধরে গেছে। তাহলে তো দাদু তোমার বিরাট সাহস দেখছি। ঠিক বলেছে, আমি কোনোদিন দমিনি। আমিও দাদু হয়েছি তোমার মতন, তুমি নেই। নে দাদু, তাহলে আজকে এই পর্যন্ত থাক, উঠি, আমি বাড়ির দিক যাই, রাইতে হইয়েছে। দাদু দাদু দাঁড়া দাঁড়া, আমিও যাবো, বাদ যাবো, আমার আমার কাজ নেই কোনো। এই বলিস এত সাহস এই গে? সাহস আছে, এখন ভয় লাগবে। আমি বলো দমিনি। সে তো আমি তোমার মতন হবো। আয় তাহলে